শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে 18 এবং 19 দুটা ব্যাচই যুক্ত রয়েছেন। তো যাই হোক, আজকের ক্লাসটা আসলেই বিশেষ ক্লাস। অনেকের প্রশ্ন থাকে যে আসলে আমার প্রচুর পরিমাণে ফাইল আপলোড করা আছে, কিন্তু ফাইলগুলো সেল তেমন পাচ্ছি না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ অ্যাপ্রুভ করা হয়েছে ফাইল, কিন্তু সেই অনুযায়ী যে একটা সেলস পাওয়ার কথা সেটা হয় না। আবার অনেকের দেখা যায় যে সামান্য ফাইল আছে, সেখান থেকেও ভালো সেল আসে। তো এটার কারণ কি? এটার কারণটাই হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন ফাইলগুলো আপলোড করেন তখন যদি টাইটেল এবং কিওয়ার্ডগুলো পারফেক্টলিভাবে না দেন, তাহলে কিন্তু কাজ হবে না। সেখানে যদি আপনার 40,000 ফাইলও থাকে তারপরেও কিন্তু সেল হবে না। তবে আমরা যেটা জানি যে মাইক্রো স্টক সাইটগুলোতে কাজ করার জন্য, ভালো ইনকাম করার জন্য আমাদের পর্যাপ্ত কোয়ান্টিটি অর্থাৎ পর্যাপ্ত সংখ্যায় ফাইল বাড়াতে হবে এবং কোয়ালিটি অন্যান্য বিষয়ে আরও নির্ভর করে। তো এগুলোর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সেটাকে এসইওটাকেই বেশি প্রাধান্য দিই। ধরেন আমরা একটা ক্যাটের ছবি আপলোড করলাম, ক্যাট সিলুয়েটি বা ক্যাট ভেক্টর, কিন্তু সেটার নাম ভুল করে লিখে দিয়ে রাখছি এলিফ্যান্ট সিলুয়েটি, তাহলে তো হবে না, তাই না? ধরেন আমার নাম হচ্ছে কানাইলাল, এখন কেউ যদি আমার বাড়ির আশপাশে এসে সারাদিন মাইক দিয়েও যদি চিল্লায় যে বিমল বিমল এভাবে যদি ডাকে, তাহলে কি আমি সাড়া দিব না, তাই না? তো ব্যাপারটা এমন, যদি আমরা ভুলভাবে যদি ফাইলগুলোকে আপলোড করি, ভুল টাইটেল এবং ট্যাগ দেই, তাহলে সার্চ ইঞ্জিনে সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আসবে না। এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে, অর্থাৎ মাইক্রো স্টক যে মার্কেটগুলো রয়েছে, ধরেন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, এগুলোতে মিলিয়ন মিলিয়ন এবং কি যদি আমরা বলি ট্রিলিয়ন ট্রিলিয়ন কন্টেন্ট আছে। তো স্বাভাবিকভাবেই কেউ আপনার কন্টেন্ট খুঁজে খুঁজে বের করবে না। যখন কেউ কোনো প্রোডাক্ট বা কন্টেন্ট বা ডিজাইন কিনে থাকে, তো মার্কেট প্লেসগুলোতে ডিরেক্টলি সার্চ করে অথবা গুগলে সার্চ করে, তাই না? তো যদি এসইও ভালোভাবে করা হয়, তাহলে সার্চ করলে সার্চ রেজাল্টে আমাদেরগুলোকেই প্রথমে দেখাবে। মার্কেট প্লেসে এমনকি গুগলেও কিন্তু আমাদেরগুলোকে প্রথমে দেখাবে। আমি একটা নমুনা দেখাই আপনাদেরকে, যে সার্চ ইঞ্জিনের এই টাইটেল ট্যাগ দিয়ে পারফেক্টলি টাইটেল এবং ট্যাগ ব্যবহার করলে কতটা পাওয়ারফুল বিষয়টা, বা কতটা আপনার সেল হবার জন্য কতটা সহযোগিতা করে। ধরেন আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আমি গুগলে সার্চ করব জাস্ট কারমাইকেল কলেজ, দেন এখান থেকে ইমেজ সার্চ করি। তো কারমাইকেল কলেজ সংক্রান্ত অনেক ইমেজ পাবো আমরা গুগলে। যদি আমারটাও যদি সেখানে থাকে, তাহলে কিন্তু আমি সেল পাবো। তো প্রথমত আসতে হবে সার্চে, প্রথমে আসতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। সার্চ করে যদি প্রথমে আসে, দেন মানুষ সেখান থেকে কি চেক করবে, দেখবে যে কোনটার কোয়ালিটি বেটার, তাই না? অনেকগুলো আসছে, এখান থেকে কোয়ালিটি জাজ করবে মানুষ যে কোনটা কেনা যায়। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন মোটামুটিভাবে আশপাশের যত ইমেজ আছে তার সাথে এটা যথেষ্ট ক্লিয়ার মনে হচ্ছে কি না, বা একটু ভালো লাগতেছে, তাহলে এটা মানুষ কিনতে চাইবে। তো এটাকে দেখি, ক্লিক করে দেখি এটা কোথার থেকে, কার প্রোফাইল থেকে আসতেছে। এটা সামথিং ডিফারেন্ট কোনো একজন ব্যক্তির, হ্যাঁ ইনি, এবং ইনি এটা ফ্লিকারে রাখছে এমনিতে পোর্টফোলিও আকারে সেল করার উদ্দেশ্যে না, ঠিক আছে? তো দেখি আমারও একটা কন্টেন্ট এখানে থাকার কথা স্টক কোয়ালিটিতে, এই কারমাইকেল নামকরণ দিয়ে, এই যে একটা দেখেন। আচ্ছা, যদি এবার দুটাকে দেখি, এই ছবিটাও যিনি দিয়েছেন পোর্টফোলিও আকারে ফ্লিকারে, উনিও কিন্তু পোর্টফোলিও আকারে রেখেছেন, উনিও একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তাই না? তো আমিও ধরেন ছোটোখাটো ফটোগ্রাফার, খুব বড় না, কিন্তু স্বাভাবিকভাবে এই দুটো ছবিকে যদি আমরা দেখি, এটার ওয়াইড অ্যাঙ্গেল বা ল্যান্ডস্কেপ ভিউয়ে এটা তোলা, এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আগের ছবিটার চেয়ে এটা কিন্তু বেশি পারফেক্ট, তাই না? তো প্রথম কি বিষয়টা দাঁড়ালো, যে গুগলে অথবা মার্কেট প্লেসে সার্চ করলে যেন সেটা প্রথম পেজে আসে, বুঝতে পারছেন? আর গুগলে আসাটা হচ্ছে দুর্দান্ত, কারণ মানুষ অনেকের সময় মার্কেট প্লেসের নাম জানে না যে কোন মার্কেট প্লেসে কী আছে। গুগলে যখন আসবে, তখন স্বাভাবিকভাবে মানুষ গুগলে সার্চ করে সেখান থেকে আপনার কোন মার্কেটে দেয়া আছে ডাজেন্ট ম্যাটার। দেখেন আমি এখানে দিয়ে রাখছি, গুগলে আসছে, বাট এটা দিয়ে রাখছি হচ্ছে ড্রিমস টাইমে। হ্যাঁ, যখন আমি একদম ক্যামেরা প্রথম হাতে ধরি, এটা অনেক দিন আগের, খুব ভালো ফটোগ্রাফি সেন্সও আমার জানা নাই, তখনকার ছবি তোলা, বাট পারফেক্টলি টাইটেল ট্যাগ দেওয়ার ফলে আমারটা গুগলের প্রথম স্থানে আসছে, তাই না? তো এটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। তারপর অনেক ইমেজ আছে,
সেখান থেকে কোয়ালিটি জাজ করবে মানুষ, তাই না? তো কোয়ালিটির দিক থেকে আমি নিজের প্রশংসা নিজে কি করি, আপনারা একটু বিবেচনা করেন যে আশপাশের যে ইমেজগুলো রয়েছে তো সবগুলোই তো আসলে মানুষ ব্যবহার করতে পারবে না। এখানে অলরেডি নাম লেখা আছে, এটা আসলে ব্যবহারযোগ্য না, এবং এটা ইউটিউব থেকে আসতেছে, এটা ব্যবহারযোগ্য না। অনেকগুলো আছে এডিট করা। তো এই ছবিটা কিন্তু র ইমেজে রয়েছে, অথবা যেটাকে বলা হয় স্টক ফটো কোয়ালিটি, ওই কোয়ালিটিতে আছে, তাই তো? তো স্বাভাবিকভাবে তখন এখান থেকে কিনবে। এবং যদি কেউ এই ড্রিমস টাইমে গিয়ে পৃথকভাবে সার্চ করে, তারপরেও কিন্তু এই কন্টেন্টটা প্রথম দিকে পাবার কথা। এই জায়গায় দেখেন আমার প্রোফাইল, ঠিক আছে? তো আমি খুব একটা স্টক ফটোগ্রাফি করি নাই, মানে সময় পাই কম। বাইরে মানে আউটডোরে ফটোশ্যুট করতে গেলে প্রচুর সময় ব্যয় হয়, এবং এটাও একটা দক্ষতার দরকার। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে সার্চ ইঞ্জিনের বা সার্চ র্যাঙ্কিংয়ে এটার মানে গুরুত্ব কত, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এটা বুঝালাম। এবার আমরা ক্লাসে কিন্তু অলরেডি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য পাওয়ারফুল অনেকগুলো মেথডই আমরা শিখেছি। তো সেটার পরেও আপনাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে যেহেতু আমরা সব কাজগুলো ফাইল ডিজাইন করা, রেডি করা, এভরিথিং আমরা মোটামুটিভাবে অটোমেশনের মাধ্যমে করতেছি, এআই দিয়ে করতেছি, তো এই টাইটেল ট্যাগগুলো অটোমেটিক্যালি করার কোনো ওয়ে আছে কিনা, বা অটোমেশন বা এরকম সামথিং কোনো কিছু আছে কিনা। যদিও বিষয়টা খুব একটা পাওয়ারফুল না, হ্যাঁ, আবার একদম ফেলে দেওয়ার মতো না। ফার্স্ট কথা, এখানে আমরা চ্যাট জিপিটি এবং গুগলের জেমিনি যে এআই রয়েছে, এই দুটার সমন্বয়ে কাজটা করতে পারবো। আর এখানে আমরা কিন্তু চ্যাট জিপিটি জাস্ট একটা এআই বা একটা পাওয়ারফুল এআই ধরবো, কিন্তু সার্চ ইঞ্জিনের দিক থেকে কিন্তু গুগলই কিন্তু মানে অনলাইন জগতে গুগলই সেরা সার্চ ইঞ্জিন, তাই না? তো যেহেতু জেমিনিটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, সো জেমিনিরও দুর্দান্ত পারফরমেন্স থাকার কথা এবং থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই দুটার কোলাবোরেশনে কাজ করার সুযোগ পাবো আমরা যখন যেটা পাবো। আর আমাদের সেন্স তো আছে, কারণ আমরা সব কিছু যদি এআই এবং অটোমেশনের উপর ডিপেন্ড হই, তাহলে কিন্তু অনেক সময় ভুলভাল অনেক কিছু হবে, কারণ আমরা তো সবাই জানি যে এআই অনেক সময় ভুলভাল কিছু দেয়। তো আমাদেরও বিচার বিবেচনাটা থাকা উচিত। তো যাই হোক, তার আগে আমি একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে আরও শেয়ার করতে চাই, যে সেলস শুধু র্যাঙ্কিংয়ে না, র্যাঙ্কিংয়ের সঙ্গে সঙ্গে আপনার কন্টেন্টের নিশ এবং কন্টেন্ট কোয়ালিটি আরও অনেক বিষয় ডিপেন্ড করে। তো হালকা একটু আমি এখানে ইনক্লুড করব যে আমরা কোন নিশে কাজ করব। অলরেডি কিন্তু অনেকগুলো টেকনিক আপনাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে আমাদের কন্টেন্ট কীভাবে রিসার্চ করতে হয়, কোনগুলো নিয়ে কাজ করব, তাই না? তো আজকে একটু ভিন্নভাবে দেখাই, ভিন্ন টেকনিক, অর্থাৎ টেকনিক এবং ট্রিক্সের কিন্তু শেষ নাই। তো তারপরও আজকের ক্লাসটাতে একটু ডিফারেন্ট, যেটা হয়তো বা এখন পর্যন্ত আলোচনা হয়নি ক্লাসগুলোতে, সেটাই। আমরা এর জন্য যাব ফ্রি পিক। আমার স্ক্রিন নিশ্চয়ই শেয়ার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রি পিকে আসার পরে কন্টেন্ট ক্রিয়েটরে আসতে হবে, ফ্রি পিকের ড্যাশবোর্ডে। এই যে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে আসার পর এখানে একটু বাম সাইডে দেখবেন সার্চ ট্রেন্ড, ওকে? আবার ভিজুয়াল ট্রেন্ড, অনেক কিছু আছে, আমরা সার্চ ট্রেন্ডসে যাব। তো এখানে এরাই বলতেছে যে এই মুহূর্তে তাদের ওয়েবসাইটে গত 3 মাস বা রানিং মাস, এই সময়গুলোতে এই জিনিসগুলো নিয়ে বেশি মানুষ সার্চ করতেছে, ঠিক আছে? এখানে নিশ দেয়া রয়েছে এবং কোন ধরনের কন্টেন্ট সেগুলোও দেয়া রয়েছে, এবং কি দেয়া রয়েছে, কিওয়ার্ড দেয়া রয়েছে। এখন এখান থেকে আপনি দুটা জিনিসই পাবেন। এক হচ্ছে যে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন, সেই নিশটা পাচ্ছেন টপিক, আর দেন এই ফাইলগুলো যখন আপলোড করবেন তখন আপনি এই ট্যাগগুলো মাস্ট বি ব্যবহার করবেন। অন্যান্য ট্যাগ আরও যুক্ত করবেন, কিন্তু এই ট্যাগগুলো মাস্ট বি ইনক্লুড করবেন। তাহলে আপনার প্রোডাক্টগুলো র্যাঙ্ক হবে এবং সেল পাওয়ার সম্ভাবনাটা সর্বাধিক হবে। তো ফ্রি পিক এই রেজাল্টটা দিচ্ছে, মানেই যে শুধু ফ্রি পিকে এইগুলো এমনটা না। তার মানে যারা কয় ধরনের স্টক কন্টেন্ট কিনে তারা মোটামুটি সব ধরনের ওয়েবসাইটে কিন্তু একই খোঁজাখুঁজি করে, তাই না? তো এটার আইডিয়া থেকে আমরা মোটামুটি অন্যান্য সাইটগুলোতেও কিন্তু একই আইডিয়া নিতে পারি। তো এখন ঘটনা হচ্ছে আমরা কোন কোন কাজ করি, আমরা ফটো নিয়েও কাজ করতেছি, এআই ফটো, এআই ভেক্টর কন্টেন্ট, তারপরে আরও আছে, তাই না? এগুলো যেমন টেমপ্লেটটা আমরা কাজ করি না, কারণ টেমপ্লেটস ডিজাইনটা একটা গ্রাফিক্স ডিজাইনের অ্যাডভান্স লেভেল, অনেক সময় সাপেক্ষ শিখতে। তারপরে যারা পারেন কাজ করবেন, নো প্রবলেম। তো এখন আমরা চাচ্ছি
কি নিয়ে কাজ করব, ধরেন এখান থেকে আমি দেখব সার্টিফিকেট বাদ আমি টেকনোলজি সংক্রান্ত রোবট আর এআই টুলস এই দুটা অথবা সিকিউরিটি নিয়ে গেলে সাইবার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, সিকিউরিটি ক্যামেরা, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে সিকিউরিটি নিলাম, নিয়ে আমার এখান থেকে কপি করে আমি চলে যাব। আমার অতটুক নিয়েও আমার সন্তুষ্ট না, বা আমি ফুললি ধারণা পাচ্ছি না, জাস্ট মেইন নিশটা পেয়েছি। এই নিশ নিয়ে আমি বিভিন্নভাবে এটার থেকে আমি কন্টেন্টের আইডিয়া বের করতে পারি। তো আমরা চলি। ওকে, এবার হচ্ছে আমাদের ফাইল রেডি, এভরিথিং যদি রেডি থাকে তাহলে আমাদের যে ব্রাউজারে আমাদের অ্যাডোবি স্টক লগ ইন করা আছে, কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড, ধরেন আমার এটা লগ ইন করা আছে, আগে ড্যাশবোর্ডটা লগ ইন করে দেখাই। এখানে কিছু ফাইল আপলোড করা আছে। সো এই ব্রাউজারটার আমরা নিউ ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ করব, গুগলে সার্চ করব EASY ইজি কিওয়ার্ড ফর, এটা লিখবেন ইজি কিওয়ার্ড ফর গুগল সরি অ্যাডোবি স্টক লিখলেই আপনারা প্রথমে একটা লিঙ্ক পাবেন, ক্রোম ওয়েব স্টোর। এইটা হ্যাঁ, এটা জাস্ট এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক দেব, দেন এক্সটেনশন। এটা এই কর্নারে আসবে, এটাকে এখানে হাইলাইট করে রাখার জন্য যেটা করতে পারি এই জায়গাটিতে ক্লিক দেব, দেওয়ার পর এখানে পিন করে রাখবো, তাহলে এটা সব সময় উপরেই থাকবে। দ্যাটস ইট। এখন আমাদের কাজ হচ্ছে সব কিছু কেটে দিয়ে এসে এখানে রিলোড করা, আবার একবার রিলোড করে নিলাম, দেন আবার আপলোড করতে যাব আমরা ফাইল। এখান থেকে আমি জাস্ট কয়েকটা ফাইল আপলোড করে দেখাই। কয়েকটা ফাইল আপনাদের সামনে বানিয়ে রেখেছি, সেই ফাইল কয়েকটা এখানে আপলোড করব। শর্ট বাই টাইপ, তো আমি এই তিনটা ইপিএস ফরম্যাটে আপলোড করব। এগুলো আগের আপলোড করা আছে, ওগুলো বাদ থাকুক, নতুন তিনটা দেখাবো। এখন রিলোড করার ফলে এর আগে কখনো দেখেছিলেন এখানে এরকম থাকতো কিওয়ার্ড চ্যাটজিপিটি, কিওয়ার্ড জিমনি, টাইটেল চ্যাটজিপিটি, টাইটেল জিমনি, এগুলো ছিল না কিন্তু, তাই না? তো এখন থেকে এগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? এবং আমরা চাইলে এখান থেকে অন করে দিতে পারি এআই, এটা বন্ধ করা আছে সম্ভবত, এটা পয়েন্ট ক্রেডিট বেস। ওকে, নো প্রবলেম। ধরেন এই কন্টেন্টটা এখন যদি আমরা সাবমিট করি, হ্যাঁ ওটা পেইড। আচ্ছা, এটাতে যদি আমরা সাবমিট করি, এটা ধরে আমরা এখান থেকে অটোমেটিক যে টাইটেলগুলো থাকে আগের, সেগুলো আমরা রিমুভ করে দেব, অথবা এটারও রিমুভ করে দেব, তারপর এটারও আমরা রিমুভ করে দেব। দেবার পর এই যে এটা ধরলাম, ধরে আমরা কি করব, এখানে টাইটেল চ্যাটজিপিটি দিয়েও নিতে পারেন, টাইটেল জেমনি দিয়েও নিতে পারি। আমরা যেহেতু চ্যাটজিপিটি দিয়ে অলরেডি শিখেছি, তাই আমরা একটু ভিন্নতা অবলম্বন করি, টাইটেল জেমনি ব্যবহার করি, কারণ জেমনিটা গুগলের, তো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুগলের বিশেষজ্ঞ টিম বেশি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তাই আমি এটা দিয়ে একটু দেখি, দুটো দিয়েই দেখাই, আগে চ্যাটজিপিটি দিয়ে দেখি। এখানে ক্লিক দিলে অটোমেটিক একটা উইন্ডো ওপেন হবে, আপনার জাস্ট অপেক্ষা করতে হবে, আর কিছু করতে হবে না। সে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে শিলোইটি, লিখে দিল, মানে অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে আসতে হবে না, সে অটোমেটিক্যালি এই জায়গায় নিয়ে আসবে। শিলোইটি অফ এ পারসন ওয়ার্কিং অন এ ল্যাপটপ অ্যাট এ ডেস্ক বা সামথিং ওরকম, ঠিক আছে কি না? হয়ে গেল। দেন আপনি এই সেম অবস্থাতেই কি চ্যাটজিপিটি দিয়ে নিছি, তাহলে এটাও দিয়ে নেই। কিওয়ার্ড আগে যদি এগুলো ট্যাগ দিয়ে থাকেন সেগুলো রিমুভ করে দিবেন, দিয়ে এখান থেকে নেব কিওয়ার্ড চ্যাটজিপিটি, অটোমেটিক্যালি এখান থেকে জেনারেট করে ওই পাশে নিয়ে গিয়ে দেবে, এবং যেগুলো দিলে বেটার হয় সেই সমস্ত কিওয়ার্ডগুলোই সে নিচ্ছে, অটোমেটিক্যালি চলে আসছে। তো এখানে দেখেন বলতেছে রিমেনিং 1 কিওয়ার্ড, তা আমরা একটা মাইনাস করে দিই। আমরা তো জানি সর্বোচ্চ 50টা দিতে পারবো, তাই না? তো অনেক সময় সে 50-এর বেশি দিয়ে ফেলে, তো কমাই দিলাম 1-2টা নিচ থেকে। তো এভরিথিং রেডি। এখন আমাদের যে পর্যাপ্ত যে বিষয়গুলো, এটা ভেক্টর নাকি কোন ক্যাটাগরি, এটা পিপল ক্যাটাগরি অর্থাৎ পড়ে কিনা অটোমেটিক্যালি ধরে ফেলেছে, ভেক্টর ধরে ফেলেছে, তারপর বাদ বাকি যেটা আছে দিস ইজ আইকন কিনা, হ্যাঁ এখানে টিক মার্ক দিবেন, এটা রিকগনাইজের প্রপার্টি দিলাম নো করে, দেন এখন গ্রিন হয়ে গেল। দেন আবার এটাতে এবার আমরা দেখব জিমনি দিয়ে, এটা তো চ্যাটজিপিটি দিয়ে দেখলাম, এটা দেখি জিমনি দিয়ে কতটুকু পারফেক্ট দেয়। সব সময় যে পারফেক্ট দিতে পারবে এমনটা না, আমাদের মূলত এই কন্টেন্টটা কতটুকু পারফেক্ট
বা ভিজুয়ালি কতটুকু স্পষ্ট বোঝা যায় সেইটার উপর ডিপেন্ড করেই সে বানায় দিল ব্ল্যাক ভেক্টর সিলুয়েট অফ এ মেডিভাল নাইট উইথ শর্ট আইকন। দেখছেন এটা ভুল দিয়েছে, কারণ এটা বুঝতে পারেনি যে এটা কী। তো আমরা এটা রিমুভ করে দিয়ে দেখি চ্যাট জিপিটি বুঝতে পারে কি না। জিমনি কিন্তু ওটা বুঝতে পারেনি যে ওটা কী, ভুলভাল কিছু দিয়েছে, ওই একই জিনিস দিচ্ছে। এটা হবে না, এখানে আমাদের সিকিউরিটি সিস্টেম আসবে ব্যাপারটা। তো তখন কিচ্ছু করার নাই, এটা লিখে দিতে হবে। তখন কিন্তু এই যে কি বলে এই অটোমেটেড যে বিষয় থাকে সেটাও আর দিতে পারে না। যে অ্যাডোবি স্টকের যে অটোমেটিক যেটা দেয় অটো, সেটাও কিন্তু ভুল দিচ্ছে এটা। তো আমরা এটা তখন লিখে দিব আমরা কোন প্রম্পট দিয়ে বানিয়েছি সেখান থেকে আইডিয়া পাবো, অথবা কোন ক্যাটাগরি থেকে নিয়ে আসছে সেগুলো থেকে আইডিয়া পাবো। দেখি এটার উপর অ্যাপ্লাই করে টাইটেল জিমনি। তো আশা করি আজকের এই টিপসটা যারা চেয়েছিলেন তাদের কাজে লাগবে, বা তাদের মনোবাঞ্ছা পূর্ণ যে আমাদের এমন কিছু হলে ভালো হয় কি না। তো ওকে ব্যবহার করেন। এই যে 3D সিলুয়েটি ফিগার অফ এ পারসন উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শিল্ড, ঠিক আছে শিল্ড এভরিথিং, ওম্যান আসলো কোন আক্কেলে, এই জন্য এখান থেকে এটা ডিলিট করে দেব, যতটুকু দরকার নেই ততটুকু ডিলিট। আমার কন্টেন্টগুলো যদি পারফেক্ট হয়, যেমন এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কি, এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবে। দেখেন এটা আছে না, আমি এখানে টাইটেল তুলে দিলাম, এটা চ্যাট জিপিটি দিয়েও ভালো আসবে, এই জিমনি দিয়েও ভালো আসবে, সুন্দর করে লিখে দিবে। এই যে ব্ল্যাক লেদার অফিস চেয়ার এভরিথিং সব কিছু সুন্দর করে লিখে দিচ্ছে। এখান থেকে আমি কিওয়ার্ডগুলো উঠায় ফেলি, দেন এখানের জন্য এই জিমনি ব্যবহার করি। ফেল হইল কেন? তাদের একটা ভেক্টরে কম কাজ করে জেমিনি আর তাই না? দাদা নেট দুর্বল থাকলে সমস্যা করে দাদা, দুর্বল থাকলে সমস্যা হতে পারে। আচ্ছা আমি চ্যাট জিপিটি দিয়ে আরেকবার ট্রাই করি। আর দাদা অটোতে দিলে না কি সুন্দর করে হইতে থাকে, সব ফেলে একসাথে, সব ফাইল হতে থাকে না, একসাথে একটা একটা হইতে থাকে অটোতে দিলে। হ্যাঁ এখন ঘটনাটা শেষ হলে শেষ, হ্যাঁ ক্রেডিট শেষ হলে শেষ, যেহেতু পেইড ভার্সন আছে তাদের। কারণ প্রত্যেকটা এআই আসলে ফ্রিতে আমাদের জন্য কেন কাজ করবে বলেন, তাদের কি লাভ? তবে দাদা এটা রাস্টারে হেভি কাজ করে, রাস্টারের জন্য খুবই পারফেক্ট না। সেটাই, হ্যাঁ আমি অনেকদিন থেকে ইউজ করতেছি। আচ্ছা এখানে আরও একটা, শুধু এটা নয়, মানে অনেক সমস্যা তো থাকেই, সমস্যা যেমন আসে সমাধানেরও শেষ নাই। তার উপর একটা মাস্টার টেকনিক অলরেডি মানে আলোচনা করা আছে, তারপর অনেকের হয়তো ভুলে যাইতে পারেন, সেটাও আমি বলতেছি একটু পরে। আচ্ছা এটা এখন বুঝতে পারছেন তো যে আমরা প্লাগইনটা ব্যবহার করলাম বা এক্সটেনশনটা, এটার মাধ্যমে এভাবে কাজ করা যায়। যার সব কিছু ঠিকঠাক মতো থাকলে, যে যেমন গ্রিন হয়ে গেলো, আমরা এখন সাবমিট করে দিচ্ছি টু ফাইলস, দেন আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম। এখন অনেক সময় সে রাস্টার বলেন ভেক্টর বলেন কোনো কন্টেন্টই সে আইডেন্টিফাই করতে পারতেছে না। এখন ঘটনা হচ্ছে যে এআই বলেন যাই বলেন, যদি আইডেন্টিফাই করতে না পারে তখন সেটা দিতে পারবে না। তখন আমরা একটা কাজ করতে পারি, যে কোন কন্টেন্টটা ধরতে পারতেছে না সেই কন্টেন্টটার আমরা একটা এখান থেকে গুগল লেন্স দিয়ে একটা সার্চ দিব, দিলে অবশ্যই কোনো না কোনোভাবে তার সিমিলারিটি পাবার কথা। হ্যাঁ দেখি এইভাবে যে রাইট ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে রাইট মানে সার্চ উইথ গুগল লেন্স। ধরেন আমরা এইটা বুঝতেছি না এটা এক্স্যাক্টলি কী, যদিও এটা আমি বুঝতেছি যে এটা একটা কার্ড, অনলাইন মাস্টার কার্ড, তাই না, এটিএম কার্ড। এখানে ক্লিক করলে এইভাবে রেজাল্ট পাবেন। তো এই জায়গাগুলো থেকে আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে ওটার নাম কি সেটা কিন্তু আপনি বের করে আনতে পারতেছেন। এখানে আসলাম, দেন এই জায়গা থেকে হুবহু যদি কেউ কপি করেন তাহলে ধরা খাইলেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো। দ্যাটস ওয়াই এইটা করবেন না, আপনি জাস্ট এখান থেকে মেইন পয়েন্টটা বের করবেন, ক্রেডিট কার্ড। দেন আপনি এখন জেনারেট করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে, জিমনি দিয়ে, যেখানে খুশি সেখানে। আরেকটা নতুন আসছে না ডিপসিক, সেটা দিয়েও তৈরি করে নিয়ে টাইটেল ট্যাগ বানায় বসায় দিতে পারেন, দ্যাটস ইট। তো এটাও একটা টেকনিক, যেখানে এই জাতীয় অটোমেটেড যে বিষয়গুলো রয়েছে ফেল হয়ে যায়, তখন আপনি
এই গুগল লেন্সের সহযোগিতাটা নিতে পারেন। আর তারপরেও যদি না পারেন, আপনার তো জানার কথা আপনি কি বানাইছেন, কোথা থেকে বানায় আনলেন জানেন না, সেখান থেকে নিয়ে আসেন আর লিখে দিবেন ম্যানুয়ালি। ভুলভাল যদি দেয় কেটে দিয়ে নিজে ম্যানুয়ালি লিখবেন। আচ্ছা, আমি সর্বোচ্চটুকু আপনাদেরকে মানে মোটামুটি শেয়ার করেছি। এখন ঘটনাটা হচ্ছে মানে কোনটা আসলে আমাদের এখন পারফেক্টলি কাজে দিবে, সময় বাঁচাবে, সেইটা আপনাদের ডিসিশন নেবার পালা। মেথড অনেকগুলো, আরও অনেকভাবে কাজ করা যেতে পারে, কিন্তু আমাদের সবসময় ফোকাস রাখতে হবে আমার এভরিথিং ভালো হইতে হবে, অর্থাৎ সময়ও কম লাগবে, র্যাঙ্কিংও যেন হয় এবং পারফেক্টলিভাবে যেন করা যায়, কোনো টাকা পয়সাও যেন না লাগে। কারণ কিছু কিছু এআই ব্যবহার করতে গেলে, অটোমেশন বা সিস্টেমগুলো ব্যবহার করতে গেলে টাকা লাগবে। তো এই হচ্ছে প্রসেস। আশা করি মানে কথাগুলো যদি মনে রাখেন, পয়েন্ট বলেছি যে কন্টেন্টগুলো প্রথমে র্যাঙ্কিং বা এসইওর ব্যাপারটিকে প্রাধান্য দিতে হবে, তারপরে কোয়ালিটি, তারপর কোয়ান্টিটি। ঠিক আছে, এভাবে যদি কাজ করা হয় তাহলে অবশ্যই আপনার যদি পর্যাপ্ত ফাইল থাকে তাহলে আপনি পর্যাপ্ত ইনকাম করতে পারবেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। তো আমি এখানেই থামিয়ে দিচ্ছি আজকের ক্লাসটি। আপনাদের যদি আরও কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে করতে পারেন, অথবা আমরা এখান থেকে বিদায় নেব আজকে, যেহেতু আজকে একদম স্পেশাল ক্লাস ছিল, নির্ধারিত দিন ছাড়াও ক্লাসটা নিলাম। একটু মানে এটার আপডেট দেবা আর সেই সঙ্গে আপনাদেরকে একটু উজ্জীবিত রাখা যে আসলে আপনারা কাজ করতেছেন কিনা। কোনো প্রশ্ন আছে?